আসসালামু আলাইকুম। মনের ভিতর ঈদের আমেজ, ইহুদিবাদীদের এত গৌরব, এত হুঙ্কার সব মাটিতে মিশিয়ে দিয়েছে। বেশ ভালো লাগছে, সত্যি ঈদের আনন্দ লাগছে। যেই ইহুদিবাদী আয়রন ডোর নিয়ে এত গর্ব করত, ওদের গর্ব আজ মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কয়টা অল্প কিছু মাত্র মিসাইল ডিস্ট্রয় করতে পেরেছে আয়রন ডোম। এছাড়া আর কিচ্ছুটি করতে পারেনি। প্রায় সবগুলো মিসাইলই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। তবে এই হামলা ইরান বা মুসলিম বিশ্বের জন্য একটা মারাত্মক ক্ষতি হতে পারে। বারবারের মতোই ইহুদিবাদীরা পশ্চিমা শক্তিদের সহায়তা নিয়ে আবার মুসলিম বিশ্বে হামলা করবে। এই জন্য ইরান সহ মুসলিম দেশগুলোর উচিত সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা। কারণ আমরা জানি প্রত্যেকটা ছোটোখাটো আক্রমণের পরেই ইসরায়েল আক্রমণ চালায়। আর ইসরায়েলের বেশিরভাগ আক্রমণ হয় গুপ্তঘাতী আক্রমণ। ওই আক্রমণে সাধারণ জনগণ সহ অনেক মুসলিম বিশ্বের নেতাদের ওরা টার্গেট করে এবং সক্ষম হয়। তো এই ক্ষেত্রে এত আনন্দে দিশেহারা না হয়ে সর্বোচ্চ সতর্কতা নিয়ে অবলম্বন করাই বেটার। আর আপনারা যদি মনে করেন যে তাহলে কি যুদ্ধ লেগে যাবে, যুদ্ধ লেগে যাবে না ভাই। যুদ্ধ অনেক আগে থেকেই লেগে আছে। ছোটখাটো যুদ্ধ অনেক আগে থেকেই লেগে আছে। এখন যুদ্ধের আকার বড় হচ্ছে। আপনি দেখুন, অল্প কিছু দিনের মধ্যেই ইরানের মধ্যে আবার হামলা করবে ইসরায়েল। আর আমার বিশ্বাস ইরানও তার সফল একটা জবাব দেবে। নিজের মনের মধ্যে কত যে ভালো লাগছে। এতগুলো প্রাণের প্রতিশোধ হয়তো কিছুটা নেওয়া গেছে। আমার জানা মতে যতটুকু তথ্য আমি জানতে পেরেছি, 8 জন ইসরায়েলি বেসামরিক জনগণ নাগরিক মারা গেছে আর 16 জন আহত। তবে পরবর্তীতে হতাহতের সংখ্যা বাড়তে পারে, যতটুকু আমি জানি আর কি। আমি জানি না নিউজটা কতটুকু সত্য, তবে আমি ঘোরাঘুরি করে এইটুকু নিউজ 8 জন ইহুদিবাদী মারা গেছে আর 16 জন আহত। তবে এটা একটা সফল অভিযান ছিল আমার মতে। ইরানের এটাই হয়তো এই যাবৎকালের সবচেয়ে সফল অভিযান। এটাতে তারা সক্ষম হয়েছে। আয়রন ড্রোন, আমি শুধু চিন্তা করতাম যে এই আয়রন ড্রোন পার করে কিভাবে ইসরায়েল আক্রমণ করবে। এখন দেখলাম যে ইরানের অ্যাবিলিটি এতটাই বেশি যে ওরা আয়রন ড্রোনকে ফাঁকি দিতে সক্ষম। দেখি পরবর্তী সময় কি হয়। তো যা কিছুই হোক, একটাই আশা, একটাই প্রত্যাশা, এটা হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতা। আমি চাই ফিলিস্তিন স্বাধীন হোক। কে কি হয়েছে, কোথায় হয়েছে, কার জন্য হয়েছে, কেন হয়েছে তা কিচ্ছু জানার প্রয়োজন নেই। আমি চাই ফিলিস্তিন স্বাধীন হোক। ফিলিস্তিনের সাথে আমি সবকিছু করতে রাজি। চিন্তা করছি একটা মিছিল বের করবো। আশা আছে সামনে, ইনশাল্লাহ একদিন ফিলিস্তিন স্বাধীন হবে।